আজকের ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই আমার উপর ক্ষুব্ধ হতে পারেন, আমাকে মানে ভুল বুঝতে পারেন এবং পুরোপুরি ভিডিও না দেখে নানান ধরনের কথা বলতে পারেন। কিন্তু আমার মনে হলো যে এই ব্যাপারটা যেহেতু আমার মধ্যে ধাক্কা দিয়েছে, আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তো মূল কথায় চলে যাই আমরা। আসল কথায় শুরু করি আমরা আসল কথা যে কি নিয়ে আসলে এত মানে পেঁচাচ্ছি। সরাসরি বলি, একটা ভিডিও ভাইরাল হয়েছে। প্রায় মানে কয়েক মিলিয়ন বলতে কি কয়েক কোটি হয়ে গেছে সেই ভিডিওটা। সেটা হচ্ছে যে একজন প্রবাসী তার মায়ের জন্য তার গ্রামে ২০০ কোটি টাকা খরচ করে একটা প্রাসাদ বানিয়েছেন। মা চেয়েছিলেন তার সন্তান তার জন্য রাজপ্রাসাদ করে দেবে। সন্তান তার মায়ের জন্য রাজপ্রাসাদ করে দিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই মা সেই প্রাসাদ দেখে যেতে পারেননি এবং পৃথিবী ছেড়ে তিনি তার আগেই চলে গেছেন। মায়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে কোনো মায়েরই এরকম ইচ্ছে পোষণ করা উচিত না। আগেই বলে নিই যে যে মা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাকে আল্লাহ ক্ষমা করে দিন এবং তাকে যেন আল্লাহ তাআলা ভেস্তে নসিব করেন। শ্রদ্ধা রেখেই বলি যে কোনো মায়েরই কোনো সন্তানের প্রতি এরকম আশা করা যাবে না যে আমার ছেলে আমাকে এরকম কয়েকশো কোটি টাকার রাজপ্রাসাদ করে দেবে। এটা একটা মানে অতিরিক্ত চাওয়া না, শুধু এটা ঠিক না, একেবারেই ঠিক না। মায়ের পক্ষ থেকে তো সন্তানের কাছে এই প্রত্যাশা করাই যাবে না। এটা একেবারে একজন মা হিসেবে মানে মাত্রাতিরিক্ত উচ্চাভিলাষী ব্যাপার এটা। আর যে সন্তান ২০০ কোটি টাকা খরচ করে তার মায়ের জন্য প্রাসাদ বানালো তার গ্রামে, এখানে একটা কথা কিন্তু স্বাভাবিকভাবে এসে যায় যে একটা গ্রামে শত শত মানুষ আছে, বা পাশের গ্রামে কিংবা তার ওই উপজেলায়, অথবা মানে পরিচিত অপরিচিত বা কিংবা আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু অনেকে দুঃখী থাকে, অনেক দুস্থ থাকে, অনেক বেকার থাকে, অনেকের টানাটানির সংসার, কিংবা একেবারে ছিন্নমূল মানুষ, ঠিকানাহীন ভূমিহীন মানুষ কিন্তু অনেক আছে। আপনার যদি কয়েকশো কোটি টাকা হয়ে যায়, অথবা আপনার যদি ইচ্ছে হয় যে আপনি ২০০-৩০০ কোটি টাকা খরচ করবেন আপনার মায়ের নামে, তাহলে সেটা মায়ের নামে প্রাসাদ করে তো আপনি কোনো বড় সাফল্য না। কেন এগুলো বলছি? কারণ আমি সেই ভিডিওর কমেন্টে দেখলাম যে অসংখ্য কমেন্ট, কয়েক হাজার কমেন্ট সেখানে লিখছে যে আপনি মায়ের জন্য একটা অসাধারণ কাজ করেছেন। তবে ২ থেকে ৩ জন সেখানে আবার দেখছি কমেন্ট করছে যে এই টাকাগুলো তো গরিব দুঃখীদের বিলিয়ে দিলেও হতো। তাকে আবার নানান ধরনের কাউন্টার অ্যাটাক আছে। নানান ধরনের রিপ্লাইয়ে তাকে ধুয়ে দেওয়া হচ্ছে। অনেকেই সচেতন, অনেকেই কমেন্ট করেছেন যে ২০০ কোটি টাকা খরচ করে মায়ের নামে প্রাসাদ করার কোনো যৌক্তিকতা নাই। এখন ধর্মীয়ভাবে যদি বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমরা পড়েছি এটা যে নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এটা অপচয় এবং এতে আল্লাহ খুশি হবেন না। এই যে কাজটা করা হয়েছে এটা কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন না। মায়ের জন্য আপনি এরকম রাজপ্রাসাদ করলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি না খেয়ে থাকে, তাহলে আপনার তো মানে সওয়াব হবেই না, আপনি পাপের ভাগীদার হবেন। তো আমি এই লোকটার প্রতিও শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যে লোকটা এরকম প্রাসাদ করেছে, সেই প্রাসাদে তার মায়ের ইচ্ছে পূরণ হয়েছে। কিন্তু সে যদি তার মায়ের নামে একটা এতিমখানা করত, তার মায়ের নামে একটা অনাথালয় করত, তার মায়ের নামে একটা স্কুল করত, তার মায়ের নামে একটা মাদ্রাসা করত, তার মায়ের নামে যে কোনো একটা শিক্ষা বা সেবামূলক কোনো একটা প্রতিষ্ঠান করত, সেইখানে যদি হাজারে হাজারে অনাথ ছেলেমেয়েরা পড়তো, হাজারে হাজারে অনাথ ছেলেমেয়েরা মানে জীবনের ভবিষ্যতের জন্য তারা একটা ঠিকানা খুঁজে পেত, এটা তো সদগায়ে জারিয়া হতো। এটা তো আজীবন তার মায়ের নামেই করতো। মায়ের নামে তার সেই স্কুল, মায়ের নামে মাদ্রাসা, মায়ের নামে সেবা প্রতিষ্ঠান, এটা করলে তার মা কবরে থেকেও তার মা এটার সোয়াব পেতেন এবং পৃথিবীর কল্যাণে একটা বড় কাজ হয়ে থাকতো। হওয়ার কথা তো ছিল তাই। কিন্তু এই রাজপ্রাসাদ করে আসলে হলোটা কি? মানে এতে লাভ কি? আমরা অনেকেই মা বলতে অজ্ঞান।
মা বলতে আমরা অজ্ঞান থাকবো, স্বাভাবিক। আমাদের কার মা কেমন সেটা বড় কথা না। মা মানে মায়ের বিকল্প নাই, মা শ্রদ্ধার শ্রেষ্ঠ জায়গায়। এতে কোনো প্রকার যুক্তি চলবে না, তর্ক চলবে না। এখানে মা মা প্রশ্নে কোনো কথা হবে না। কিন্তু আমার মা যদি একটা অযৌক্তিক দাবি করেন, এটা তো মায়ের সাথে আলোচনা করতে হবে, মাকে বুঝাতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বাহবা দিচ্ছে অনেকেই, হাজারে হাজারে কমেন্ট, হাজারে হাজারে শেয়ার, মানে পাগল হয়ে যাচ্ছে মানুষ যে মায়ের জন্য একটা লোক এরকম রাজপ্রাসাদ করলো। এতে খুঁজে দেখতে হবে যে ওনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না খেয়ে আছে কিনা, খুঁজে দেখতে হবে যে ওনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো কন্যাদায়গ্রস্ত পিতা আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস আছে যে তিনি বলেছেন যে ভেস্তে আমার সঙ্গে থাকবে যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তি তার নিজের দুটো কন্যা সন্তানকে সৎপাত্রে পাত্রস্থ করেছে। মেয়েদেরকে যদি সঠিকভাবে মানুষ করে তাকে ঠিকঠাক মতো বিয়ে দেয়া যায়, পাত্রস্থ করা যায়, আল্লাহ রাসূল বলছেন যে আহ, তার সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে বেহেশতে থাকবে। এই যে একটা কথা, দেখেন ধর্মীয়ভাবে বলা হচ্ছে যে কন্যাদায়গ্রস্ত পিতাকে সাহায্য করতে হয়। তো আত্মীয় স্বজনের মধ্যে কি কেউ এরকম নাই? অথবা দেখা যাবে যে ওই আশেপাশের গ্রামে অসংখ্য এতিম ছেলেপেলে আছে, অসংখ্য মানুষ আছে যারা ঠিকঠাক মতো ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারছে না। মানে সংকটের মধ্যে আছে এরকম মানুষের অভাব আমাদের দেশে কম নাই। এগুলো বাদ দিয়ে এই যে আমরা অতিরিক্ত লোক দেখানো, এই যে মায়ের নামে রাজপ্রাসাদ করলাম, এরকম করলাম, সেরকম করলাম, এরকম কেউ একজন করে, আর সাথে সাথে আমরা ভাবা দিই, আমরা হাততালি দিই, আমরা সুবহানাল্লাহ বলি, আমরা মাশাআল্লাহ বলি। এগুলো মানে ধর্মের সাথেও সাংঘর্ষিক। এক, ধর্মের সাথে সাংঘর্ষিক। ইসলাম ধর্ম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। দুই, সামাজিকভাবেও এটা অন্যায়। মায়ের নামে 200 কোটি টাকা খরচ করে প্রাসাদ করার চেয়ে সমাজে ছিন্নমূল এবং অভাবী মানুষদের জন্য করা উচিত। রাষ্ট্রীয়ভাবেও এটা অন্যায়। রাষ্ট্রের অসংখ্য অসঙ্গতি আছে, অনেক আহ, অনেক কিছু আছে যেটা রাষ্ট্র নিজে দায়িত্ব নিচ্ছে না। ব্যক্তি উদ্যোগেও তো সেটা করা যায়। মানে নানানভাবে যে কোনো দিক দিয়েই বলেন না কেন, এটা অযৌক্তিক। তো আমরা যারা বাহবা দিচ্ছি এই ধরনের কন্টেন্টে, তারা আসলে লাভ তুলে দিচ্ছি মূলত ওই কন্টেন্ট ক্রিয়েটরকে, যে এটা ভিডিও করে কোটি কোটি ভিউ কামাচ্ছে। আপনার আমার কিন্তু আসলে কিছুই হচ্ছে না। না জেনে হুজুগে মানে এইভাবে স্রোতে গা ভাসানোটা মানে একেবারেই বোকামি। আমাদের সঠিক বোধের উদয় হোক। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।